কদিন আগে? আগের বছর না, তার আগের বছর। থামস আপ। ওই কাকগুলো মানা করছে খেতে, খাস না কি? ভাই 750। ওই উল্টো পাল্টা বলি ভাই দৌড়ে 750 ভাই। এ শোনি এখানে কিছু একটা ব্যাপার আছে জি। ক্যামেরা পেছনে এরকম করছি বলছে ওখানে কি শুধু একটা মেয়ে আছে ভাই, কি মানে এখানে এসে ও এসব কি হয়েছে বলো, আরে বাড়িতেও দেখবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটা কি তোমরা টাইটেল আমার থামনেল থেকে অর্ডার বুঝে গেছো। তো হ্যাঁ, আজকে আমি আমার বন্ধুরা মিলে আজকে সবাই মিলে যাচ্ছি পৈলান। তো আগের বছরও গেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে। আগের বছর আমরা যে যার সাইকেল নিয়ে গেছিলাম, কিন্তু এবছরে যে যার গাড়ি নিয়ে যাচ্ছি। মানে আমার গাড়িতে জিৎ যাবে, আর শুভমের গাড়িতে আরেকজন জিৎ যে বন্ধু আছে আমার, দুজনের নামই জিৎ, তো ও যাবে। তো তোমরা দেখতেই পাবে সব কিছু, তোমার সাথে শেয়ার করবো। আর এই আর কি দেখতে পাচ্ছি, আমরা এখন এসেছি শুভমের বাড়ির সামনে। এই যে শুভমের গাড়ি, এই যে আমার গাড়ি, দুই পাখি, মানে হলুদ পাখি লাল পাখি আমি বলি আর কি, মজা করি এটা। তো যাই হোক, তো খুব আর কি আজকে মজা হবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই আর কি, এখন বাজছে ভোর 5:30। তো এখন আমরা বেরাবো, মানে 5:30 বাজেনি, 5:15 হয়েছে সবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ফসিলসের কনসার্টে গেছি, জোরে বল, শুনতে পাবে। কালকে ফসিলসের কনসার্টে গেছি, রূপমদা মানে রূপম ইসলামের, মানে ওখান থেকে এসছি আর গুড়িয়াতে আর কিছু পাচ্ছি না, একদম ধরাশায়। কী করবো ভগবানের দেওয়া, মানে মায়ের ভগবানের আশীর্বাদে মায়ের দেওয়া এই ফোনটা, এই ভাইয়ের নাম্বার ছিল, ফোনটা লাগালাম, ভাই একটাকে চলে এসছে সেই গড়িয়া। এইসব কোনো ব্যাপার না, লাইক বলো, খুব প্রাউড টু হ্যাভ লাইক দিস টাইপ অফ ফ্রেন্ড। এসব কোনো ব্যাপার না। দেখো, বিপদে আপদে যদি বন্ধুদের পাশে না দাঁড়াতে পারি তাহলে আর কিছু বলার নেই। এগুলো কিছু না, এগুলো বাদ দাও। না তাও ভাই, ওখানে আমি পুরো স্টাফ হয়ে গেছিলাম ভাই, তুই তো কিছু পাচ্ছিলাম না জানিস, ঠিক আছে, অটো ছিল না, গাড়ি ছিল, কিচ্ছু না। ঠিক আছে, ওসব কোনো ব্যাপার না। তো যাই হোক, তো আমাদের আমার একটা বন্ধুর জন্য রেখেছে জিৎ পাল। ও মানে এত স্লো না সব কিছুতে, মানে এখনো রেডি হয়নি। সবার প্রথম কিন্তু ওকেই তুলেছে শুভম। আমার দেখো অ্যালার্ম দেওয়া ছিল, আমি উঠে গেছি, তো ওটা এখনো রেডি হয়নি, কি আর বলবো। যাই হোক, চলো ও আসুক, তারপর তোমার সাথে কথা বলি। তো ওই যে জিৎ চলে এসছে, দেখতে পাচ্ছ, ওই যে পেছনে তোমার দেখতে পাচ্ছি গাড়িটা। ভাই সব তো হকির এত লেট করিস কেন, আমি বুঝতে পারি না। মজা আসে লেট করতে, দেখে না, মানে আলাদাই। মানে আমাকে শুভম বলেছিল যে 5টার মধ্যে রেডি হবে, 5:30 বাজে, আমি যেটা বলে রেখেছিলাম। চলো এবার আমরা রওনা দিই পৈলানের উদ্দেশ্যে। এখন গাছতলা এসে পৌঁছেছি, কারণ হচ্ছে এখানে গাড়ি থামাতে হয়েছে, কারণ হচ্ছে শুভমের চা টেস্টটা পেয়েছে, ঠিক আছে, ওই জন্য ওরা চা খাবে বলে ওখানে ওই যে দাঁড় করিয়েছে, দেখতে পাচ্ছ, ওই যে ওখানে জিৎ দাঁড়িয়ে আছে শুভমের গাড়ির সামনে। ওখানে শুভম চা খেতে গেছে। চা খাচ্ছিস, ভালো কথা। চা খাওয়ার পরে যে যার হেলমেট পরে নিস ভাই, কেননা সেফ ড্রাইভ সেভ লাইফ। কি হয়েছে বলো? আরে বাড়িতেও দেখবে, তোর পেছন কেউ দেখবে, সামনে ভালো না ঘোড়া, তুই সামনে ঘুরছে না কেন? ওর হাতের মধ্যে একটা জিনিস আছে, আমি পাঠিয়ে দেবো, আমি ব্লগের নিচে করিস না, বাড়িতেও দেখবে সবাই। হাতের মধ্যে বাড়িতে দেখুক আর গাড়িতে দেখুক, ওই যে উনুনে যে রান্না হয় না, উনুনে ধোয়া আছে। ঠিক আছে, যাই হোক, চাটা তাড়াতাড়ি খা, আমাদের পৌঁছাতে হবে ওখানে তাড়াতাড়ি। আর তোমার হেলমেটটা যে যার মতো পরে নে ভাই, কেননা হাই রোডে উঠবো আমরা, হেলমেটটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখতে পাচ্ছি আগেই পরে নিয়েছি ভাই, এইসব দিকে আমি খুব সিরিয়াস, ঠিক আছে। অবশেষে আমরা পৈলানে এসে পৌঁছালাম। তো আর কি 15 থেকে 20 মিনিট লেগেছে, যেটা সত্যি কথা। মানে আর 76-এর ট্রেনে শুকিয়ে আমসত্ব হয়ে গেছে, আর ফোন বার করছি এরকম ভিডিও করবো, আমি ভাই একটা ভিডিও করি, ফোন রাখছি এরকম হয়ে যাচ্ছে, এরকম আসলো পুরো। আমার তো পুরো একদম মনে হচ্ছে কি আমি আকাশে উঠছি, পুরো 76 আর আবার সত্যি কথা বলতে, প্রথমবার ফাঁকা রাস্তা, দেখো কোনো গাড়ি ঘোড়া নেই, ঠিক আছে, একদম ফাঁকা। মানে 76-এ গাড়ি তুলেছি, ফার্স্ট টাইম গাড়ি, আজ অব্দি ফার্স্ট তুললাম 76, এর উপরে গাড়ি তুলিনি। মানে 50-এর কেন, কি হয়েছে? বন্ধ একটু, আমি একটা জিনিস দেখাবো। কি দেখাবি? পরে দেখছি, তোর জিনিস পরে, আগে ব্লগটা শেষ করছি। তো ব্যাপারটা হচ্ছে আর কি, মানে খুব ভালো আর কি ট্রাভেল আমরা করলাম আর কি দুজন মিলে।
ও এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, আবার আমি এগিয়ে যাচ্ছি, ও পিছিয়ে যাচ্ছে, মানে ভালোই হচ্ছিল আজকে রাস্তার মধ্যে। তো এখন মানে গেট খোলেনি, গেট তো খুলবে তোমার কটা, 7:30, 7:30টায় গেট খুলবে। তো এখন আমরা এই কি মানে 3 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছ, ওই যে 2 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। তো যাই হোক, গেটটা খুলুক, তারপর বাকি কথা বলছি তোমাদের সাথে। আর এই একটা রাস্তায় কি জ্যাম দেখতে পাচ্ছ ওইদিকে, মানে মানে প্রচুর জ্যাম বলতে পারো, লরি, ট্রাক, মানে ট্রাক, বাস, তারপর মানে মারাত্মক জ্যাম এই রোডে, ডায়মন্ড হারবার রোডে। এটা জোকার ওখান থেকে কিন্তু এই জ্যামটা, ঠিক আছে। যাই হোক, চলো গেটটা খুলুক, তারপর আমরা ওইখানটায় যাবো আর কি, তারপর পরে গাড়িটা রাখবো, পার্কিং করবো আমরা, পার্কিং চার্জ 20 টাকা তার জন্যে। ওইখানটায় গাড়ি পার্ক করবো, এদিক দিয়ে আমরা যাবো, ওই যে ওখান দিয়ে ঢুকবো, ঢুকে ওদিক দিয়ে গিয়ে ওদিকে গিয়ে ওখানে গাড়ি রাখবো, গাড়ি রেখে তারপর আমরা মন্দিরে যাবো, ওই যে মন্দির। যাই হোক, আর জিতের যা অবস্থা, মানে গাড়ি ওখানে, মানে ও গাড়ি যখন স্পিডে মানে চালাচ্ছি তখন মানে ও ভিডিও করতে যাচ্ছে, আর ভিডিও করতে গিয়ে ফোনটা জাস্ট বের করেছে, ঠিক আছে। আর এরকম হয়ে গেছে, আমি এরকম রাখছি 76 বা এটা কম, 76 গাড়ির একটা কাকু এসছে, তো দেখছে কাকুটা বেরোকে বলছে অবস্থায় বল ঠেলে দে, যা 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 এ এ ছবি তোলার পর ফেলে দেবো কিন্তু এখানে, ঠিক আছে, ঠিক আছে। আর দাঁতটা বের করি বাদরের মতো, দাঁতটা বের করবি তো। আমার যদি ছবি ভালো না আসে ওই দুটো ছবি আরো কেটে দেবো। তোরা এখন ছবি তুলতে এসছিস? দিদিমা বলেছে দিদিমা বলেছে সুমনের ওখানে পোকা। এ কি বলছো? হাত উঠে, ওই ওর হাত না, কি বল? দিদিমা বলেছে সুমনের ওখানে পোকা। এ বাবা, আর একটা তোর ঘড়িটা জ্যামটা কাটলো, ঠিক আছে, মানে দেখো অবস্থা। এবার দেখো গাড়িগুলো হু করে ঢুকবে, দেখো 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 গাড়িগুলো এখন হু করে ঢুকবে, জ্যাম দেখো ওইদিকে শুধু। মানে আমরা জোকায় যেই গাড়িগুলো দেখেছি সেগুলো মনে হয় এখনো জোকাতেই রয়েছে, না এগুলো না গেলে তো এগুলো আসতে পারবে না, না মানে জোকার লাইন এটা, মানে সেই জোকা থেকে তোমার হ্যাঁ ভোরবেলাতে এত জ্যাম। তবে এর আগের বার যখন এসেছিলাম অত জ্যাম ছিল না। তো আমরা আমাদের গাড়ি পার্কিং করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ, যে শুভমের গাড়ি আর আমার গাড়ি। তো এই আর কি, আর ওদের মানে ছবি তোলা শেষ হবে না জীবনে, কোনো ছবি তুলেই যাচ্ছে কি আর বলবো। তো যাই হোক, চলো ওদিকে পুজো শুরু হয়ে গেছে। আগের বার এসেছিলাম, রাস্তাটা অনেকটা গিয়েছিল। আগের বছর এসেছিলাম সাইকেল নিয়ে, সেই ভ্লগ করেছিলাম। আর এবছরে একবার হয়ে গেছে কদিন আগে, আগের বছর না তার আগের বছর। কোনটা? থামস আপ। ওই কাকগুলো মানা করছে খেতে, খাস না কি কিছু? ভাই এ ভাই 750, ওই উল্টো পাল্টা বলি, ভাই দৌড়ে 750 ভাই। এ সরে যা, এখানে কিছু একটা ব্যাপার আছে জি। ও ভাই, হ্যাঁ সত্যি, তুই দেখ কাকগুলো আওয়াজ করা বন্ধ করে দিয়েছে তুই। কি ভয় পেয়ে গেছে, হেভি ভয় পেয়ে গেছে। কি দরকার, কি সব পড়ে আছে ওটা দেখতে আছে, ওটা থামস আপ নাকি কি করে ছবি তুলছে রে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা জাস্ট 1 মাসও হয়নি এসেছিলাম, আমি আর জিৎ এসেছিলাম, আমার গাড়ি নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো সেইদিন আমি ব্লগ করিনি, সেদিনকেই আমাদের আর কি, আমার জিৎ, শুভম আর ওই জিৎ, মানে আমাদের আসার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা আসতে পারেনি। তার কারণটা হচ্ছে শুভমের গাড়ির একটি প্রবলেম ছিল, ওই জন্য আসতে পারেনি। আর আজকে ফাইনাল হয়েছে সেই, মানে কি বলছিস, কি বলতে চাইছিস বলতো, কিছুই বুঝতে পারছি না। তো ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরা পেছনে এরকম করছি, বলছে ওখানে কি সুন্দর একটা মেয়ে আছে ভাই, কি মানে এখানে এসে এইসব সত্যি। ও যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই আজকে আমাদের আর কি ফাইনাল হলো আর কি, আজকে আসা, তারপর এলাম আমরা।
তো এই আর কি সেদিনকে আমি আর জিৎ এসেছিলাম, কেননা ইচ্ছে হয়েছিল আসার, তারপর এসেছিলাম কেননা তখন শুভমের হয়নি। হুট করে সেদিনকে বলছে ভাই যেতে পারবো না, গাড়ির এরকম সমস্যা, ওর গাড়িতে কী সমস্যা হয়েছিল আমি জানি না। তো আমি আর জিৎ চলে এসেছিলাম আমার গাড়ি করে। তো যাই হোক চলো, এখানে বাড়তি কথা বলে ভিডিওটা বড় করবো না, এখন ভেতরে যাই। ভেতরে তো ক্যামেরা মানে ভিডিও করা নিষেধ, কিছু দেখাবো না ভেতরে। মন্দিরটা জাস্ট তোমাদের আমি একটু সিনেমাটিক শট দিয়ে দেখাবো, আর এই আর কি একটু ঘুরবো। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরে, মানে কি রোদ, মানে পুরো একদম টাক ফাটা রোদ পুরো একদম দেখতে পাচ্ছ। আর মন্দিরের সামনে আছি আমরা, ওই যে জিৎ এগিয়ে যাচ্ছে, জিতের হাতে আমার হেলমেটটা ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে শুভম হেলমেটটা গাড়িতে রেখে এসছে, দিয়ে সিকিউরিটি কাকুকে এখানে জিজ্ঞাসা করছে যে হেলমেট রেখে এলে কিছু হবে না তো গাড়িতে, মানে এত বোকা কোশ্চেন, মানে দিয়ে বলেছে যে হারিয়ে গেলে তোমার দায়, ওই জন্য আবার আনতে গেছে ওখানে, গাড়ি যেখানে রেখে এসেছিলাম ওখানটা আবার গেছে, ও আর জিৎ গেছে, আর এদিকে আমি আর জিৎ যাচ্ছি। ভাই কেমন লাগছে বল? শুধু রোদটা বেশি বলে একটুখানি। আগের বারে এসেছিলাম তো, ও তখনও ভালো ছিল, আজকেও ভালো লাগছে, কারণ কি আজকে সেদিন আমরা দুজন এসেছিলাম। হ্যাঁ সেদিনকে আমরা মজাটা ভাই 100% হয়েছিল। আজকে ওরা এসছে, বন্ধুরা আমাদের 4 জন যে গ্রুপটা, একজন আসলো না, কিন্তু ওকে আমরা জোরও করবো না। আমার ভাই দারুণ লাগা ভাই পৈলানে আসতে, নিয়ে 3 বার হয়ে গেল, গত বছর সাইকেল নিয়ে আর এবছর 2 বার গাড়ি নিয়ে, সেরা লাগছে। একটা আলাদা বিকেলবেলা একবার আসবো সম্ভব হলে। জোকা থেকে তোরা টানিস না, মানে তোর তুই যে টানলি না, ও এবার ড্রিম ছিল ভাই 76 সালা মাটি 76। আমার পেছনে আমার প্যান্ট সরে গেছে, ভাগ্যিস কপাল ভালো খুলে পড়ে যায়নি ভাই। জুতো পরে, আর জুতো পরেই, কেননা জুতো নাহলে আবার ওখানে অ্যানাউন্স করবে। হ্যাঁ জুতো পরে উঠতে যাবে, জুতো পরে তোমাকে ওইখানে যেতেই হবে। সেই এই এখন আরতি হচ্ছে, এখন জুতোটা বাইরেই খুলে রাখি বুঝলি, আরতি হচ্ছে তো এখন জুতোটা বাইরেই রাখি, এখন রাখি বাইরে। তো অনেকক্ষণ আমরা আর কি মজা করলাম আর কি, পৈলার মন্দিরে এসে অনেকটা মানে ঘোরাঘুরি করলাম। তো এবারে আর কি আমরা চলে যাবো, বাড়ি চলে যাবো। তো এই আর কি এখনো ছবি তুলেই যাচ্ছে, সেই মানে এসে দেখে ছবি তুলেই যাচ্ছে। আর এখানে ঘুমাচ্ছে, কখন এখানে ল্যাদ খেয়ে বেড়াচ্ছে, ঠিক আছে। এখন কি ঘুমে যাচ্ছে না অ্যাক্টিং করছে। ওই মদা বল কি? সেম একদম ডিটো এটাই বলছিলাম। এদিকে তাকা, দেখি যেমন ছবি তুলেছি। তো গাইস চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো এবারে আমরা বাড়ি চলে যাব। তো অনেক মজা করলাম। তো আর শুভম চলে গেছে, ওরা একটা দেখতে পাচ্ছ না এখানে, তার কারণটা হচ্ছে শুভম আর জিৎ ওরা খেতে গেছে, ওরা পরোটা খাবে, ওই জন্য এখানে কোনো পরোটার দোকান নেই আশেপাশে, কোথায় গেছি জানি না। তো চলো আমি তোমাদের বলে ব্লগটা এন্ড করছি। এবার আমরা বেরোই আর কি আস্তে আস্তে, তারপর ওরা আসুক, আস্তে আস্তে আসুক, তারপর বেরাবো, একসাথেই যাবো। যাই হোক জিৎ কেমন লাগলো আজকে বল? একদম শাটা ভাঙা, একদম মারগঙ্গা ঝিলিক একদম দারুণ, ওরা একদম ভাগছে, কি বলবো, মানে একটা আলাদাই গ্রেট এক্সপিরিয়েন্স, বাট এটাকে আরো অ্যাডভান্স করে দিয়েছে ভাই গাড়ি তো 76-এ তুলে বাবা যাওয়ার সময় হয়তো হবে না, অনেকটা ভিড় হতে পারে, তাই না? তার মধ্যে আবার পড়া রোদ হয়ে যাবে, বিশাল রোদ উঠেছে, মারাত্মক রোদ। তো যাই হোক আবার আসবো পৈলানে, ঠিক আছে। তো তখন তোমরা দেখতে পাবে, মা বাবাকে নিয়ে একবার আসার প্ল্যান আছে। তো যাই হোক সেটা কবে হয় এখন সেটাই দেখার। তো চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। টাটা।